এগুলো নিয়ে আপনারা প্রায় একটা প্রশ্ন করেন। তো এগুলো আপনারা সবাই চিনেন, এগুলো হচ্ছে কাপ। এগুলো কাপিং বা হিজামা থেরাপি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো আসলে প্রশ্নটা কি, মানে আসলে কম বেশি সবার কাছ থেকেই এই প্রশ্নটা আমাদের ফেস করতে হয় যে বাড়ি বাড়িতে গ্রামে দেখবেন বেদেরা পেট টানি মাথা টানি সব বলে বলে তারা ঘুরে বেড়ায়, এবং তারা এই ধরনের এক ধরনের শিঙ্গা বলে এটাকে, শিঙ্গা লাগিয়ে তারপরে টেনে তারপরে তারা এই থেরাপিটা দেয়। এটা কিন্তু খুবই ট্র্যাডিশনাল এবং শত শত বছর আগে থেকে এটা চলে আসতেছে। তো ওইটাই কি এই থেরাপি কিনা, এখানে একটা বোঝার বিষয় আছে। এক অর্থে হ্যাঁ, ওখান থেকেই কনসেপ্টটা এসেছে এবং ওই শিঙ্গা লাগানো বা কাপ লাগানো ওটাই এই থেরাপি। কিন্তু এখানে মজার ফ্যাক্টটা হচ্ছে ওনারা, মানে যারা ট্র্যাডিশনালভাবে যে গ্রামে গ্রামে বাড়ি গিয়ে গিয়ে যে কাপিংটা করে, ওনারা হচ্ছে কাপিংয়ের নামে একটু কিছু কুসংস্কার অ্যাড করে দেয়। অর্থাৎ তারা যখন তারা মূলত সাকশনটা করে মুখ দিয়ে, তো সাকশনটা করে তারা বুঝায় যে বডি থেকে তারা বিষ বের করতেছে। এবং অনেকে তো খুব ম্যাজিক্যালভাবে বা আপনাদেরকে হচ্ছে ইলিউশনের মাধ্যমে চোখে ধুলা দিয়ে তারা দেখায় যে কাপের ভিতরে অনেক ময়লা আসছে। অনেকের হচ্ছে আম্বলিকাস বা নাভি থেকে, বা অনেকের হাঁটু ফুলে গেলে জয়েন্ট পেনের জয়েন্টের জায়গা থেকে তারা দেখায় যে এই যে দেখেন ময়লা বের হয়েছে। আসলে বডি থেকে এভাবে ময়লা বের হওয়ার কোনো ভিত্তিই নেই, কোনো সায়েন্সই নাই। এগুলো পুরো ফেক। এগুলো হচ্ছে তাদের এক ধরনের মানুষকে বোকা বানিয়ে টাকা নেওয়ার একটা পায়তারা, এগুলো কুসংস্কার। কিন্তু থেরাপিটার মানে এই যে কাপ করা বা সাকশন করা, এটা কিন্তু একটা সায়েন্টিফিক মেথড। তারা যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ঠিক আছে। তো আপনারা তারপরও অনেক ভুল জায়গায় বা ভুলভাবে কাপিং করলে অনেক হিতের বিপরীত হতে পারে। এজন্য আপনারা ট্রেন্ড যারা হচ্ছে কাপিং করে বা যারা জানে বুঝে কোন কোন পয়েন্টে কাপিং করলে বা হিজামা করলে আপনি সঠিক ফলাফল পাবেন, তাদের কাছ থেকে এই থেরাপিটা নেবেন অবশ্যই। তো আশা করি বুঝতে পারছেন যে ওই কাপিং আর এই কাপিংয়ের পার্থক্যটা কোথায়। ধন্যবাদ সবাইকে, বেঁচে থাকলে দেখা হবে। বাই বাই।